এখনো সিঙ্গাড়া তৈরি হয়নি? আমি তো অনেক আগে ফোন করে দিয়েছিলাম তোমায়। আরে এটা সিঙ্গারা, এটা বানাতে সময় লাগে। এটা কেক নাকি যে চটপট তৈরি হয়ে যাবে? মানে কি যে কেক চটপট তৈরি হয়ে যায়? কেক তৈরি করা কি কঠিন তুমি তা জানো? আরে কেক তো যে কেউ বানাতে পারে, কিন্তু এত সুস্বাদু সিঙ্গারা শুধুমাত্র চাওয়ালা দাদাই বানাতে পারে। আচ্ছা ঠিক আছে, যদি তুমি সেটাই ভাবো যে যে কেউ কেক বানাতে পারে, তাহলে কাল কেকের কম্পিটিশন আছে। মেয়র সাহেব নিজে হাতে ট্রফি দেবেন। তোমরাও তাহলে কেক বানিয়ে নিয়ে এসো, দেখবো কে জেতে। ঠিক আছে, কাল আমরা কেক বানিয়ে নিয়ে যাব আর কম্পিটিশনও জিতবো, তাই তো বাতলো? হ্যাঁ, একবার যখন বলে দিয়েছো তাহলে করবই, কিন্তু এখন পালা এখান থেকে, না হলে আমাদের কেক এখানে বেক হয়ে যাবে। আরে দাঁড়াও, কইতাছি। চলো, কেক কম্পিটিশন এখনই শুরু হবে। এই জনকে ধরা মুশকিল নয়, অসম্ভব ব্যাপার গো। আরে চিংগাম স্যার, আপনি কেকটা ধরুন, আমরা এখনই জনকে ধরে নিয়ে আসছি। আরে মা, কেক কেক। মোটু পাতলু, থ্যাংক ইউ মোটু পাতলু। আম্মা, ও চিংগাম স্যার কাকে থ্যাংক ইউ বলছে? মোটু পাতলুর মতো বন্ধু পাওয়া খুবই মুশকিল। দেখো দেখো, আজ আমার জন্মদিন আর আমি নিজে ভুলে গিয়েছিলাম, কিন্তু ওদের মনে ছিল। আমার জন্য কেক বানিয়ে নিয়ে এলো। আমি বাইক থেকে পড়ে গিয়েছিলাম, তাই ওরা জনকে ধরতে গেছে। উড়ি বাবা, চলো কেক কাটতে হবে। এটা খুব টেস্টি কেক বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চিংগাম স্যার, কেকটা কাটুন। মোটু পাতলু জনকে ধরতে গেছে, জানি না কতক্ষণে আসবে। ততক্ষণে কেকটা যদি খারাপ হয়ে যায় বন্ধু। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Chingam Sir. Happy birthday to you. মোটু পাতলু
পাতলু, থ্যাংক ইউ ফর দ্য কেক। আমার বার্থডে গিফটটা কোথায়? গিফট চাই, গিফট চাই। পাতলু চলো ওনাকে গিফট দি। আমি আবার কখন কি ভুল করলাম যে এই শাস্তি আমাকে পেতে হলো? গিফট চেয়েছিলাম, পেটানো হচ্ছে আমাকে। আইয়া মা, বাঁচাও গো! এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। দৌড়াতে দৌড়াতে মনে হয় একটু খিদে খিদে লাগছে, তাহলে হয়তো এখন আমাদের কেক খাওয়ার সময় এসে গেছে। বাবাস বা কি সুন্দর কবিতা বললে। দাঁড়াও, ওটা ছুঁয়েও দেখবে না। ভালো যে ওরা পুরো কেকটা খেয়ে ফেলেনি। আরে শীঘ্রই চলো, কেক কম্পিটিশন হয়তো শুরু হয়ে গেছে। চটপট করে কয়েকটা সিঙ্গারা খেয়ে নি। আরে একদিন তোমার সিঙ্গারা না খেলে চলবে নাকি মোটু? আমাদের দেরি হয়ে যাবে। চাওয়ালা দাদা দেখো, আমরা কেক কম্পিটিশনে যোগ দিতে যাচ্ছি, শীঘ্রই আমাদের শুভকামনা দাও না। আরে আমার শুভকামনা তো সব সময় তোমাদের লগে আছে মোটু পাতলু। আরে সিঙ্গারাকে ছাড়া শুভকামনা দেবার কোনো অর্থ হয় না, শীঘ্রই দিয়ে দাও। একটা সিঙ্গারাও দিমু না, কাল আমারে বোকা বানায় সব সিঙ্গারা খায়া গেছো। যাও পালাও এখান থেকে। ওই দেখো মোটু, আমার 2 মাসের মুদিখানার টাকা দেয়নি এখনো। তোমার শুধু নয়, আমার সবজির, ওর দুধের, ওর বাড়ির, ও তো কারোর টাকাই দেয়নি। নিজে কেক বানিয়ে বানিয়ে খাচ্ছে আর আমাদের দেওয়ার জন্য টাকা নেই। মারো! আরে মারো, পালাচ্ছে ধরো, কোথায়? পালাচ্ছে, ধরো, পালাচ্ছে, ধরো মারো। আরে টাকা না দিয়ে কোথায় যাবে পালিয়ে? আরে আমাদের পরিশ্রমের টাকা উলো। দাঁড়াও দাঁড়াও, আরে কেউ তো ধরো এদের, ধরো, আমি আর দৌড়াতে পারছি না। ধরো কেউ, ধরো ওদের। দাঁড়িয়ে যাও, মনে হয় তোমাদের কোনো ভুল হচ্ছে। আরে তুমি কেন দাঁড়িয়ে গেলে? তুমিই তো বললে যে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ভালো করে মারো, একদম ছাড়বে না। ধরো ধরো ধরো, পালাচ্ছে। আমার সব কেক শেষ হয়ে গেছে। পাতলু, এবার আমরা কি করব? কম্পিটিশন তো কেকের, কেক পিসের তো নয়। মোটু পাতলু, তোমরা কেক নিয়ে কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাদের উপর খুব রেগে আছি। প্রথমে আমার জন্য কেক তৈরি করো, তারপর আবার খেতেও দাও না। আমাকে বার্থডে উইশও করনি কেন? গিফট চাইলাম, তোমার পিট করলে। বলো বলো বলো, কেন কেন কেন? ওয়াই! চিংগাম স্যার চুপ হয়ে যান, ওর মাথা খুব গরম হয়ে আছে। আমি চুপ থাকবো না। আমার কেক কোথায়? আমার গিফট কোথায়? পার্টি কোথায়? এই নাও কেক, এই নাও গিফট, এই নাও হ্যাপি বার্থডে, এই নাও, এই নাও, এই নাও। আইয়া মা, এসব কি হচ্ছে? আমি এমন কি বলে দিলাম? সরি, ভেরি সরি, সরি। স্টপ উইথ দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। মা গো! ওরে বাবা, এই মোটর আবার কি হয়ে গেল? আমাদের সাথে এসো, এখনই জানতে পেরে যাবে। যদি আর কোনো কন্টেস্টেন্ট বাকি থাকে তাহলে নিজের কেক নিয়ে আসুন, না হলে আমি ফলাফল এক্ষুনি শোনাবো। তুমি কাঁদছো কেন মোটু? কন্টেস্টেন্ট তো বাকি আছে, কিন্তু কেক বাকি নেই। স্যার,
শুধু এই পিসটাই বাকি আছে। ও ও, এত ছোট কেক বানিয়েছো? এখন বুঝতে পারলে কেক বানানো কত কঠিন কাজ, হ্যাঁ? পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো। আইডিয়া! মেয়র সাহেব, আমাদের কেকটা এত বেশি টেস্টি ছিল যে রাস্তার লুটপাট শুরু হয়ে গিয়েছিল। সব লোকেরা কেড়ে কেড়ে খেতে শুরু করে দিয়েছিল, আর শুধু এইটুকু কেক অনেক কষ্ট করে বাঁচিয়ে নিয়ে এসেছি। কোনো ব্যাপার না, দাও আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। মেয়র সাহেব, এটা সিঙ্গারা কেক। সিঙ্গারা কেক? বাহ, কি সুন্দর। বাহ বাহ, কি সুন্দর স্বাদ। এরা হয়েছে ফার্স্ট ফার্স্ট। মেয়র সাহেব, আপনি কেক তো খান, আপনি তো শুধু সিঙ্গারাটাই খেলেন। ও ও ও ও, সরি সরি। এই কেকই হলো সব থেকে বেশি টেস্টি। মোটু পাতলুকে ফার্স্ট প্রাইজ দেওয়া হচ্ছে। চিংগাম স্যার, কি ব্যাপার আজ? আজ আপনি গলফ কোর্সে কিভাবে চলে এলেন? চিংগাম স্যার, মনে হচ্ছে ফুরফুরি নগরে চুরি ডাকাতি কমে গেছে। মোটু পাতলু, তোমরা জানো না যে নেক্সট মান্থ গলফ চ্যাম্পিয়নশিপ আছে, সেখানে ফার্স্ট প্রাইজ 1 লাখ টাকা। আমি আর বাবা দুজনেই সেটাতে যোগ দেব। ইন্ডিয়ার দেবে, মাদার ইন্ডিয়ার দেবে, আমরাই জিতব। পাতলু, তাহলে তো আমরাও গলফ খেলবো, চলো। মোটু পাতলু, এই খেলাটা তোমাদের আয়ত্তে একদম নেই, তাও আমি তোমাদের শেখাবো। চলো, টি বের করো। মোটু পাতলু, টি একে বলে না, গল্ফে টি এটাকে বলে। এটাকে ইয়েস মোটু, এখন গলফ ক্লাবকে এইভাবে ধরো আর বলটাকে এত জোরে মারবে যাতে বলটা ওখানে গিয়ে পড়ে। ওই যে পতাকাটা দেখতে পাচ্ছ না, ওর পাশে, ওখানে। আরে সরে যাও বাবলগাম স্যার, এক্ষুনি মেরে দিচ্ছি। এটা তো আমার বা হাতের খেলা। পাতলু, তুমি ঠিক আছো তো? চেঙ্গা মাইসানা, কি হলো গো? ও ও ও ও মা গো, বাবা বাবা গো, বাবা সাবধানে। আরে মা, মা গো, মা, আয়ো মা। স্ট্যাচু, কেউ নড়বে না। এখন নড়তে পারো। ওকে মোটু, এখন আবার মারো। মোটু থেকে দূরে থাকাটাই ভালো। জয় হো! কি সুন্দর শটটা মারলাম। একদম ছাড়বো না, আমি ছাড়বো না। সরি সরি, এবার দেখবে, এবার এমন শট মারবো যে পুরো দুনিয়া দেখতে থাকবে।
শট মারলো মোটু। শুধু একটু ইমপ্রুভমেন্ট দরকার। এবার নিজের বদলে বলকে ওখানে ফেলো। রোজ কেউ না কেউ এসে আমাদের বিরক্ত করে, আজ এদের একদমই ছাড়বো না। এখান থেকে চলে যাও, অন্য কোথাও গিয়ে খেলো, নইলে ভালো হবে না কিন্তু। ওহো, একটা ছোট খাটো প্রাণী কাঠবিড়ালি আমাকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। দেখি তো তুমি কি করতে পারো। এই, দাঁড়াও দাঁড়াও, এই, দাঁড়াও 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 বলছি। না মোটু, ফিরে চলে এসো মোটু, আর অনেক বল আছে তোমার কাছে। এটা বলের প্রশ্ন নয়, আমার সম্মানের প্রশ্ন। আমার সাথে এসো। এই কাঠবিড়ালি, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। বল ফেরত দাও, এটা আমার বল। আয়া মা, মা গো। না, না। বল ফেরত দিয়ে দাও, নাহলে ভালো হবে না। তুমি খুব সাহসী মোটু, এখানে এসে তো গেছো, নিচে কিভাবে যাবে? যেভাবে উপরে এসেছি সেইভাবেই নিচে যাব। আ, আ, একটু নিচের দিকে তাকিয়ে দেখো। এখনো সময় আছে, ফিরে চলে যাও, না হলে এই গলফ ক্লাব দিয়েই মারবো। গায়ে মানে না আপনি মোড়ল। এই গলফ ক্লাব তোমার দ্বারা ওঠানো সম্ভব নয়। মারো, দেখি কিভাবে মারতে পারো। ওঠাও ওঠাও, তোলো। মা, এই বাদামগুলো খেয়ে নাও। এই মোটু, মোটু স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি এই ইঁদুর বিড়ালের খেলা বন্ধ করো। আরে থেমে যাও, থামো। মোটু থেমে যাও, অনেক হয়েছে। মোটু, মোটু। বাঁচাও বাঁচাও বাঁচাও। কি হয়েছে? একটা কাঠবিড়ালিকে দেখে ভয় পালাচ্ছ, লজ্জা করে না? আরে কাঠ বিড়ালিকে দেখে নয়, ওপরওয়ালাকে দেখে ভয়ে পালাচ্ছে। উপরওয়ালাকে কেন ভয় পাচ্ছ? উনি তো খুবই দয়ালু, খুবই কৃপালু। আরে উপরে তাকিয়ে বলো যে ওকে দেখে কি মনে হচ্ছে, দয়ালু নাকি কৃপালু? আয়া মা, এটা আবার কি বিপদ এসে পড়লো গো? এই স্টপ স্টপ, তোমাকে ইন্ডিয়ার দিব্যি, মাদার ইন্ডিয়ার দিব্যি। এখনো কোনো দিব্যি শোনার মুডে একদম নেই চিংগাম স্যার, দৌড়তে থাকো। আয়া মা, আম্মা।
মোটু কিছু একটা করো, এইভাবে তো আমরা গলফ খেলতে পারবোই না। আইডিয়া, চলো আগে কাঠবিড়ালের ব্যবস্থা করি, তারপর গলফ খেলবো। আয়া মা, আমার কোমরটা গেল রে। আরে তুমি কোমরের পিছনে পড়ে আছো, আর আমার কোমরের পেছনে এত কাটা ফুটে আছে যে বের করা খুবই কঠিন ব্যাপার হবে। মাগো, পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো। আইডিয়া, সিঙ্গারা। শত্রু যখন খুবই শক্তিশালী হয় তখন সিঙ্গারাই তার চিকিৎসা হয়। নাও। প্লিজ, আপনি জিতে গেছেন, আমি হেরে গেছি। আপনি তো অনেক বেশি শক্তিশালী, সিঙ্গারা খেলে তো আরো বেশি শক্তিশালী হয়ে যান। আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমাকে ক্ষমা করে দিন। এবার এলো উট পাহাড়ের নিচে। কোথায় উট? আমি উটকে খুব ভয় পাই। আরে এটা একটা কথার কথা। এবার সরে যাও, নাহলে তোমারই ব্যথা লাগবে। ঠিক আছে, বাই বাই, আবার দেখা হবে। হ্যাপি জার্নি, বন ভয়েজ। ও হ্যাপি জার্নি কেন বললো? মোটু, 1 মিনিট দাঁড়াও।